এখন বাজে ৮টা। ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তার আগে তো আমার বাসি কাজ সব কিছু হয়ে গেছে আর রিমিও উঠে গেছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তোমাদের রিমি সোনা উঠে ফ্রেশ হয়ে ওকে সকালবেলা এইগুলো রাতে ভিজিয়ে রাখি, কাজু, খেজুর, তারপরে আরও কী আছে ওর বাপি ভিজিয়ে রাখে, আমি ভিজাই না, যেটা সত্যি সেটাই বলছি। ওর বাপি এগুলো বাজার থেকে নিয়ে এসে ওর বাপি মেয়ের জন্য ভিজিয়ে রাখে, যেটা করে সেটা মিথ্যা কথা বলবো না। তা ওর বাপি এইদিকে, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। আমি বললাম রিমিকে ওটা মানুকে ধুয়ে দাও। রিমি তো আমি বলি না, মানুই বলি। আমি বললাম মানুকে তুমি ধুয়ে দাও, আমি তাড়াতাড়ি বিছানাটা গুছাই। তার মধ্যে রিমির ইংলিশ স্যার আজকে প্রথম দিন পড়াতে আসবে। প্রথম বলতে রিমিকে আগেও পড়িয়েছে, আমাদের পুরনোই টিচার বলতে পারো। তা পড়াতে আসবে, যেহেতু সকালবেলা আমার একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তবুও মাস্টারমশাই যেহেতু আসবে, ঘর একবারে গুছিয়ে শোকেস সব কিছু একবারে মুছে তারপরে ভাবলাম একবারে আর একবার ঝাড় দিয়ে বেরিয়ে পড়ি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9টা বেজে গেছে। সকাল থেকে বললাম না কালকের ভিডিওতে, এই পাশে মাথাটা এত যন্ত্রণা করছিল, মানে ঠান্ডার থেকে মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে তারপরে সব কিছু ঠান্ডার ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি। রাত্রিবেলা ওষুধ খেয়েছি, আমি চুপ করে শুয়ে আছি। তা আজকে একটু লেটেই উঠেছি। আর আজকে মিস্ত্রিও আসেনি, মিস্ত্রি আসবে বলে ওর বাপি 6টায় উঠে গেছে, আমি আর 6টায় উঠিনি আজকে ঠান্ডার মধ্যে। আমি শুধু উঠে উঠানটা ঝাড় দিয়ে চা করেছি, আর বাসন তো রাতে মেজেই রাখি। রিমি উঠে গেছে, অনেক আগেই উঠে গেছে। রিমির কালকে বুধবার বলছিল, কালকে ইংলিশ স্যার প্রথম দিন আসবে। আজকে এখন ফোন করলো। রিমির তো কোনো ব্যাপার নেই, আমরা বলেই দিয়েছি যে যখন খুশি তখন পড়াতে আসো, কারণ রিমি তো স্কুলে যাবে না, ওর কোনো ব্যাপার নেই। আর এই ইংলিশ স্যার ওকে আগেও পড়াতো, আমাদের পুরনো মাস্টারমশাই। তা হচ্ছে এখন ফোন করলো ভীমদা, আমরা ওই রিমির বাপির বন্ধু তো, তাই ভীমদা বলেই রাখি, যে ভীমদা ফোন করলো যে আমি এখনই আসবো রিমিকে পড়াতে। তাই তাড়াতাড়ি করে আগে আমি বললাম আগে ঘরটা গুছিয়ে নিই, একদম পুরো দুটো ঘরে ফ্রেশ করে গুছিয়ে, একদম সকালে তো বাসি ঘর ঝাড় দিয়েছি, এখন আর একবার যেহেতু স্যার আসবে এর জন্যে হচ্ছে একদম সুন্দর করে ঘর গুছিয়ে পুরো ফ্রেশ করে একদম কোনাকাঞ্চি ঝাড় দিয়ে এখন বানাবো। রিমি তো ওইগুলো খেলো, কাজু খেজুর ওইগুলো খেলো। আর এখন করব দেশি আটা রুটি। এইটা আমাদের দোকানে রাখা হয় না, আর এমনকি হাসপুর বাজারেও পাওয়া যায় না। রিমির পাউরুটিটা খুব ফেভারিট ছোটোর থেকেই, তাও দোকানে একটা দুটো রুটি ও মাঝে মধ্যে খেয়ে ফেলে। এবার ওর বাপি নিয়ে এসে দেখলাম এটা 10 তারিখ অবধি ডেট আছে, আমাদের তো ফ্রিজ নেই। তা রিমি বলছে মা আজকে সবার জন্য ডিম টোস্ট করো। ও তো ডিম ভালোবাসে না, কোনোদিনই ও ডিম খায় না ছোটোর থেকে, দোকানে গাদা ডিম দেখে। তা বলছে মা আজকে ডিম টোস্ট করো, আমরা সবাই মিলে খাই, তাহলে সকালে রান্না করতে হবে না। তাই ভাবলাম কি ভালো হলো, সকালে যেহেতু রান্না করতে বলেনি, তার মানে একটু ছুটি পেলাম। তাই এখন এই ডিম টোস্টটা করবো, এটা 10 তারিখের মধ্যে শেষ করে ফেলতে হবে। আজকে 7 তারিখ, 2 দিন, আজকের মধ্যে বলছি খেয়ে ফেল মানু, আবার পরে এনে দেবো। তাই এটা হচ্ছে আটার রুটি। এটা আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন এটা খুব খাওয়া হতো, কিন্তু এখানে সেরকম একটা পাওয়া যায় না। সবাই বলে এত দামি জিনিস কেউ রাখতে চায় না, আর ফ্রিজও নেই যে রাখবো যে বেশি করে এনে, ডেট যতই থাকুক। তা যাই রান্না করতে যাই, রিমি আবার এখনই পড়তে বসে যাবে, স্যার চলে আসবে। এই তো গো আমাদের এখন সকালে বললাম না, এই যে ডিম টোস্ট বানিয়ে আনলাম। এখন বাবা খেয়ে আবার অঞ্চলে যাবে, এর জন্য তাড়াতাড়ি করলাম। সকালবেলা রান্না তো করবোই না, এটাই খাবো আজকে। বাবা অঞ্চলে যাবে, চলে যাক, আর দোকানে রিমির বাপি বসবে। এটা খেয়ে তারপরে মাছ কেটে তারপরে রান্না বসাবো। বাবা যাবে অঞ্চলে, তার জন্য তাড়াতাড়ি করছি। আমি রিমির বাপিকে বললাম তুমি ডিম টোস্টটা বাবাকে দিয়ে আসো, তারপরে এসে খাও। তা ও আবার দোকানে দিতে গেল। আর এইদিকে দেখো আমরা ওটা খেয়ে কমপ্লিট করে রিমির হচ্ছে ওষুধ শেষ হয়ে গেছে, মানে 1 সপ্তাহের ওষুধ কোটোতে নামিয়ে রাখি, আর 1 ব্যাগ ওষুধ, এই যে 3 মাসের ওষুধ একবারে নিয়ে এসেছিলাম আসার সময়, 27,000 টাকার ওষুধ। তা এই হচ্ছে ওষুধ বললো মা শেষ হয়ে গেছে, ওষুধের ব্যাগটা নিয়ে আসো। আমি 1 সপ্তাহের ওষুধ আবার নামিয়ে নিই, কারণ প্রত্যেক দিন ব্যাগের থেকে নামাবে, তাই আমি 1 সপ্তাহ কি 15 দিনের ওষুধ একবারে ওই যে ওর গোল যে টিফিন বক্সটা, ওই বক্সটার ভিতরে ওষুধ রেখে দিই একবারে, তাহলে ঝামেলা থাকে না 10-15 দিন। আর বেশি বেরো করি না, কারণ বাক্সের ভিতরে যেরকম থাকে সেরকম যদি ওষুধটা থাকে তাহলে ওষুধটা ভালো থাকবে। এটা আবার সুকেসে ব্যাগটা তুলে রাখবো। বিনিতা গেছিলো পড়তে, রিমি বলছে দিদি ওই বিনিতা যেখানে টিউশনি পড়ে ওইখানে বিনিতার বান্ধবীর বাবা ফুলের নার্সারি,
তা ও এসে এসে বলে প্রত্যেকদিন, বনু এই ফুল গাছ ওই ফুল গাছ আছে, মানে কী কী কালার গোলাপের। তা বিনীত আজকে একটা এই যে লাল গোলাপটা এনেছে, আর রিমিকে একটা হলুদ গোলাপ এনে দিয়েছে, 60 টাকা করে নিয়েছে। তো টিউশনে যাওয়ার সময় হচ্ছে আমি দিইনি পয়সা, বাবাই পয়সা দিয়েছে আমাদের দোকান থেকে, আমাদের তো একই সংসার। তা রিমি আর বিনীতা ওখানে না গল্প করছিল, যেই না ভীমদা এসে, বিনীতা আগে ভীমদার কাছে পড়তো, এই বছর পড়েনি। তা ভীমদা যেই এসে দুজনের মতন দৌড়, বিনীতা বাগান দিয়ে ওদের বাড়িতে দৌড়, আর রিমিও এসে তাড়াতাড়ি পড়তে বসে গেছে। এই যে হচ্ছে এটা ভীমদা, রিমিকে ইংলিশ পড়ায়। আমরা ভীমদা বলেই ডাকি, কারণ রিমির বাপির যেহেতু বন্ধু, তা আমাদের আগেই প্রথম থেকেই পরিচয়, আমি বিয়ের পরের থেকেই চিনি। ভীমদা যখন রিমির বাপির গাড়ি কিনতে যায় তখন, রিমি তখন খুবই ছোট মাত্র হয়েছে, রিমির বাপি যখন গাড়ি কেনে তখন ভীমদা আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি, ওরাও ভালো করে ভীমদাকে চেনে। বলে না গাড়ি টাড়ি কিনতে গেলে কিস্তিতে কেউ একজনকে কাউকে সই করার জন্য নিয়ে যেতে হয়, ভীমদাও তখন রিমির বাপির সাথে গেছিলো। বলে না সবাই তো আর পড়াশোনা করে শিক্ষিত হয়ে, কেউ যেমন ভীমদা মাস্টার মশাই হয়েছে, রিমির বাপি সেন্টারিং কাজ করে, এটা হয় আর কি। সব বন্ধু তো সমান চাকরি বাকরি পায় না, কিছুটা ভাগ্য, কিছুটা নিজের চেষ্টা, কিছুটা পড়াশোনা লাগে, সবটা মিলেমিশেই তো করতে হয়। তাই এদিকে দাদাকে ভীমদাকে আমি চাটা দিয়ে আসলাম। আমার না একটা ছোট ট্রে ছিল, সেই ট্রেটা না ভেঙে গেছে। ভার্ব মিডিলেই থাকবে। অবজেক্ট কি আছে? ক্রিকেট। এইবার এটা V1 আছে, V1 এ সবসময় ভয়েস চেঞ্জের সময় অ্যামিজার ব্যবহার করা হবে। কি ব্যবহার করবে? অ্যামিজার ব্যবহার করা হবে অক্সিলারি হিসাবে। তাহলে অ্যামটা শুধু আয়ের পরে বসে, কিন্তু এখানে আছে কি ক্রিকেট, ক্রিকেটের পরে কি বসে? ইজ, ইজ। আর এখানে যে ভার্বটা আছে সবসময় ভয়েস চেঞ্জ, ঠিক আছে? সবসময় কি হিসাবে আসবে? V3। ভীমদা যেই পড়িয়ে চলে গেল, তা রিমি স্নান করে খেতে বসছে। আর বন্ধুরা, তোমরা আমার যে অরিজিনাল ভয়েস দেখলে ভীমদা যখন পড়াচ্ছিল, তখন শুটকি মাছ আলা কাকু শুটকি মাছ নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তোমরা শুটকি মাছ আওয়াজটা পেয়েছো। তা যখন অরিজিনাল ভয়েসটা রিমি আমি শুনছি, আমরা হাসি। আর আমাদের রাস্তার পাশে বাড়ি, তোমরা তো জানো, তোমরা সব রকমই ভয়েস পাবে। যদি অন ক্যামেরা করি আর ভয়েসটা যদি রাত্রিবেলা দিই, তাহলে গাড়ির আওয়াজ শুনবে না, আর যদি অন ক্যামেরা করি সবসময় গাড়ির আওয়াজই পাবে, কারণ আমাদের তো একদম পুরো হাই রোডের সাথেই বাড়ি, তোমরা তো সবটাই জানো, লাইফেও দেখেছো। তো এদিকে রিমিকে ভাতটা দিয়ে দিলাম। রিমির বাপি ওই যে ফুল গাছটা যে বিনীতা এনেছিল, সেই ফুল গাছটা রিমির বাপি লাগাচ্ছিল রিমি ভাত খেতে খেতে। তাই আমি বললাম তুমি লেবু রসটা করে দাও। ওইদিকে মিস্ত্রি যতক্ষণ না যায় আমি তো ততক্ষণ কলপারে, আমি আর রিমির বাপি একটু লেট করেই স্নান করি আর খাওয়া দাওয়া করি, তার মধ্যে মিস্ত্রি রয়েছে আজকে। শুভ দুপুর বন্ধুরা, এই যে এখন বাবা আজকে অঞ্চল থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই রিমির বাপি খেয়ে ঘরে চলে গেল। রিমি তো আগেই খেয়েছে, আর বাবার জন্য আমি বসেছিলাম। তাই এই যে বাবা এখন স্নান করে খেতে বসে। অঞ্চলে গেছিলো, অঞ্চলে তো বোঝোই তো, কোনো কাজে গেলে কাজটা লেট হয়, সেই কাজটা হয়েছে, কাজটা কমপ্লিট। ও এবার যেই কাজটার জন্য গেছিলো সেই কাজটা তো বোঝোই তো, ওইসব লাইন দিয়ে করতে হয়। তাই বাবাই স্নান করলো। এই বাবা, আমি এখনও সিঁদুরও পরিনি আজকে, তাই বাবাকে ভাত দিয়ে আমি এখন খেতে বসবো। আর আজকে আমাদের রান্না হয়েছে ডাল, আর হচ্ছে কি বলতো, সেই সময় মাস্টারও এসেছিলো। এবার আমার ভিডিওটা পোস্ট করতে হবে, রিমির বাপি রাস্তায়, আমাদের বাড়িতে না একদম নেট পায় না, আমার ভিডিও পোস্ট করতে করতেই নেট শেষ হয়ে যায়। এবার ওই ছোটো ফোনটা যেটা খারাপ, ওটা সবসময় চার্জে বসিয়ে রাখি, ওটা হচ্ছে রিমি দেখে। তো এবার হচ্ছে আমি কোনো কাজটা সেরকম দেখাতে পারি না, রিমিরও ফোনটা আমার লাগে, একটাই তো আমাদের মানে ভালো ফোন, মানে আমার ফোনটাই, যেটাতে আমি ভিডিও করি। এবার হচ্ছে একটা ফোন দিয়ে চলতে হবে, সব সমস্যার সমাধান আস্তে আস্তে করতে হবে একটু একটু করে। তাই এই খেতে বসি, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বলছি সব কথা। আজকে আমার আর বাবারই লেট হয়ে গেছিলো, রিমির বাপিকে আজকে ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ ওর তো খিদে পেয়ে গেছিলো। তারপরে একটু 5 মিনিট বসতে না বসতেই দেখছি কি যে তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, তো 5টার মধ্যে। আবার তো ঘর উঠানো, ঝাড় দিতে হবে, বাসন গুছাতে হবে, যা বাইরে থাকে সব আবার ঘরে নিতে হয়, টেনে টেনে আবার বের করতে হয়। এদিকে রাস্তায় আমার ভাসুরের মেয়ে আর আমার যা ছিল, কারণ আমার ভাসুরের মেয়ের বাচ্চা হয়েছে, ওরা দেখতে যাচ্ছিলো, আমি আবার ঝাড় দিতে দিতে ওদের সাথে গল্প করছিলাম, ওরা ডাকছিল যে কাকি বোন কোথায়। রিমি তো ঘরে থাকে, সবসময় বেরোতে পারে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘর উঠান ঝাড় দিয়ে বাসন মেজে, তারপরে আমাদের যে সমিতি, আমরা যে সমিতি করি, আমার তো 8 মাস ধরে সমিতির সই হচ্ছিল না। তারপরে ওই ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব জেরক্স দিতে হবে।
তা সমিতিতে সই করতে গেছিলাম, ওখানে একটুখানি বসে গল্প টল্প, সেরকম তো বেরোয় না, রিমির বাপি সেই সময় ঘরে ছিল, আর রিমি তো বই নিয়ে বসে পড়েছে, রিমি তো বেরোয়ই না ঘর থেকে কোনো সময়, এখন পড়ছে। এখন ওকে দুধ দিলাম, বাবাকে চা দিয়ে এসেছি, রিমিকে তার মাঝখানে একবার লিকার চা আর 2টো পাউরুটি দিয়েছিলাম 2 পিস, আর এখন ওকে দুধ দিয়েছি। আর এই যে আজকে আমাদের হালকাতা করেছে বাবা, হচ্ছে কাপড়ের দোকানে, তাই না বাবা? কাপড়ের দোকানে দেখো কি কি দিয়েছে, থামস আপ আর কালো মিষ্টি, নিমকি, কেক, 2টো কালো মিষ্টি, 2টো সাদা মিষ্টি আর থামস আপ। এটা হচ্ছে আমাদের এখন সন্ধ্যের টিফিন হবে। চা হয়ে গেছে, রিমির বাপি গেছে রিমির জন্য বই আনতে, গাইঘাটা গেছে 2টো বই আনতে। কেন কি বিষয় সেটা তোমাদেরকে বলছি। 2টো বই আনতে গেছে, আজকে ইংলিশ স্যার এসেছিল, ইংলিশ স্যার হচ্ছে 2টো বই লিখে দিয়ে গেছে। তোমাদেরকে সবটাই বলছি, রিমির পড়ার ব্যাপারটা সবটাই বলছি। আমি ওদের টিফিনটা দিয়ে আসি, তারপরে টিফিনটাকে দেওয়া হয়ে যাক। রিমির বাপি চলে গেছে গাইঘাটা, সকালে যে ওর ইংলিশ স্যার পড়িয়ে গেছে, 2টো বই লিখতে দিয়েছিল। তা রিমিকে দেখো দুধ দিলে না এরকম করে, বাবাকে মিষ্টি দিয়ে আসলাম, চা দিয়ে আসলাম, তোমাদেরকে তো বললাম অন ক্যামেরায়। আর এদিকে রিমিকে দুধ দিলে ও এরকম রাগ করে, দুধটা দিলেই দেখো মুখটা কেমন করে। এটা বোঝে না মেয়েটা একদম, যে দুধটা খেলে আমার যে আর আস্তে আস্তে ওষুধগুলো বন্ধ করে দিতে হবে, ক্যালসিয়াম যে ওষুধটা, তার থেকে আমি দুধটা খেলে যদি আমি ভালো থাকি। তা যাই হোক, ও রাগ করুক তাতে আমার কোনো যায় আসে না, আমার তো দিতেই হবে ও রাগ করলেও। তাই 11টা বেজে গেছে। আজকে প্রথম বলি, আজকে আমি ভিডিও ছাড়তে পারিনি। জানোই তো তোমরা অনেকেই ফোন করেছে যে দিদিভাই তুমি ঠিক আছো নাকি। আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি, কেন ভিডিও পোস্ট করতে পারিনি সবটাই বলছি। কারণ কালকে রাতে আমি হচ্ছে ভিডিও ভয়েস দিতে পারিনি, এডিটিং করতে পারিনি, ভেবেছি আজকে করব। তার মধ্যে বাবা কালকে অঞ্চলে গেছিলো, আজকেও অঞ্চলে গেছে। এদিকে মিস্ত্রি কাজ করছে, শব্দ হচ্ছে, রিমির বাপি মিস্ত্রির সাথে একটা লেবার কম নেই, সেটা রিমির বাপি কাজ করে। আর বাবা হচ্ছে অঞ্চলে গেছে, দোকানটা আমার সামলাতে হয়। তার মধ্যে এখানে আমরা যে কাজল কাকু, এখানে যে আমাদের ইটবালি সিমেন্টের ব্যবসা আমাদের বাড়ির পাশেই, এবার ওখানে অনেক মিস্ত্রি থাকে, লেবার, মানে কাকার দোকানে যারা কাজ করে এখানে অনেক লেবার মিস্ত্রি, খুঁটি টুটি সব হয়, নান্দা চারি সব হয়। তো এবার প্রচুর লেবার, এবার ওরা পিকনিক করছে, সেখানে মাইক বাজছে একদম ঘরের সাথে, আমি ভয়েস দিতে পারছি না, এত সমস্যা। কালকে রাতে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখো সেই ভোরবেলা উঠি, আমি 5 মিনিট বসার টাইম পাই না যে বিকালবেলা একটু শোবো বা কিছু। তা আমি রাত্রেবেলা শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। তারপরে কালকের ভিডিওতে দেখবে আজকে 2বার পড়াতে এসেছে, যখন ইচ্ছা তখন মাস্টার আসছে, মানে মাস্টার মশাই বলছে যে মাধ্যমিক, তোমরা তো জানো ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা, আর 1 মাসও নেই মাধ্যমিক পরীক্ষা। বলছে মাধ্যমিকের বাচ্চাগুলো, 10-এর বাচ্চাগুলোর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তারপরে আবার রুটিনটা অন্যরকম হয়ে যাবে। আর রিমি যেহেতু স্কুলে যাচ্ছে না, মাস্টারও পাওয়া যাচ্ছে না, মাস্টার মশাইদেরকে পাওয়া যাচ্ছে না, হচ্ছে তাই বললাম আমাদের যখন ইচ্ছে তখন আসতে পারো। আজকে একটা স্যার, মানে যে আজকে এসেছিলো, কালকে ভিডিওতে দেখতে পারবে, প্রথম বলেছিল 7:30টায় আসবে, আবার ফোন করে বলে দিল কাকিমা আমি 7:30টায় যেতে পারবো না, যারা স্কুলে যাবে তাদের হচ্ছে তাদের করিয়ে দিই, আমি বোনকে 11টার দিকে, 10:30 11টার দিকে যাবো। আমি বললাম হ্যাঁ কোনো ব্যাপার নেই, ও তো স্কুলে যাবে না, তুমি যখন ইচ্ছে তখন আসো। তারপরে কালকে ভিডিওতে দেখতে পারবে ও হচ্ছে 10:30টার দিকে আসলো। আবার রাতে যে পড়াতে আসলো, এই 9টার সময় ঘর থেকে স্যার গেল সমরেশদা। তারপরে রান্না করলাম, খেলাম, আবার এখন ভিডিওটা করছি 11:30 বাজে। আমার যে ভাসুরের মেয়ে, বাচ্চাটা আজকেই বাড়িতে এসে, সিজারে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে ভাসুরের মেয়ের। তা বাচ্চাটা আমি তো দেখতেই যেতে পারিনি, আজকে সকালে এসছে। তা এখন হট করে ওর নাকি জন্ডিস ধরা পড়েছে, এখন আমাদের বনগাঁ হসপিটালে নিয়ে গেলে ওকে আইসিইউতে রাখতে হবে। আমি ওদের বাড়ি থেকে এসে বাসন মেজে তারপরে এখন 11:30 বাজে, রিমির জল গরম করে ওষুধ দিয়ে তারপরে আমি এসছি। জানো না এতটা, মানে কি বলবো, এতটা ব্যস্ত থাকি, আমি নিজের ভিডিও এডিটিং করতে পারি না, ভয়েস দিতে পারি না। তারপরে সবাই ফোন করে, তাদের ফোনগুলোও ধরি। সুমনের মা, যে সুমন সিএমসিতে বাইবেল পড়ে, তার সাথে সন্ধেবেলা কতক্ষণ কথা বললাম। দিদি বলছে সবই প্রভুর ইচ্ছা, তুমি এই যে এত সুন্দর ভিডিও করো। তারপরে যারা যারা থ্যালাসেমিয়ার ব্যাপারে বিএমটি নিয়ে আলোচনা করে তাদেরকে আমি তোমার ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, যে ইনার সাথে যোগাযোগ করো, আমার ছেলের তো ক্যান্সার ছিল, সবটা বলে দিতে পারবে। এবার দেখো তারাও ফোন করে, তাদের সাথে কথা বলতে হয়, সবটাই আমার হচ্ছে মেনটেন করে চলতে হয়। ফোন যখন করে আমি সবার ফোন ধরি, কেউ বলতে পারবে না যে আমি কারোর ফোন ধরি না, আমি সবার ফোন ধরি। আর মিস কল দেখলে আমি রিটার্ন ব্যাক করি, কারোর মতন যে ফোন কেউ করলে ধরবো না বা কল ব্যাক করবো না, আমি সবার ফোন ধরি।
ধরার চেষ্টা করি। আর মিস কল দেখলে তো করি, কিংবা রিমির বাপির কাছে ফোন থাকলে সুমনের মা ফোন করেছে, তার মধ্যে আমার ফোনের চার্জারটাও খারাপ হয়ে গেছিলো, ফোনের চার্জও ছিল না, কি সমস্যা ভেবেছিলাম একটু লাইভ করব। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আজকে যেটা মেন ভিডিওতে আমি আসি, রিমির আজকে তো মানে কালকে এসেছিলো ইংলিশ স্যার ভীমদা, রিমির বাপির বন্ধু, দেখলে তো গল্প করছিল। তা ভীমদা ওকে 5-এ পড়াতো। 5-এ ও যখন পড়তো গড় করে রিডিং, মানে ইংলিশের যে রিডিং প্যারাগ্রাফগুলো ওইগুলো একদম ও স্পিরিটে ইংলিশে বলতো। এবার আজকে প্রায় ওর বিএমটি করে নিয়ে 2-3 বছর ধরে ওর গ্যাপ গেল, আর টানা 8 মাস ধরে ওর বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তা ভীমদা আজকে যখন কালকে সকালবেলা পড়াচ্ছিল তখন বলছিল, কি রে তোকে তো আমি 5-এ পড়িয়েছি, তুই তো এরকম ছিলি না, এরকম হয়ে গেলি। তখন সবটাই তো জানে। 5-এও যখন পড়তো তখন ভীমদা ওকে বলছে পড়াবে না, কারণ 8-এর থেকে ভীমদা পড়ায়। তখন ওর বাবার বন্ধু ফেলতেও পারছে না। তখন ওই যে রানী আমাদের বাড়ি আসে, আমাদের বড় ভাসুরের মেয়ে, ও তখন 8-এ পড়ে। বললো ঠিক আছে তুই 8-এর পড়া যদি করতে পারিস তাহলে আমি তোকে পড়াবো। ও তখন ওর সাথে পড়ে ওর পড়া করে দিয়েছে, তারপর থেকে ওকে পড়ায়। তা সবটাই বললো ঠিক আছে আমি তোকে আবার তৈরি করে নেব, ভীমদা এই কথা বললো। তারপরে মাঝখানে পড়াশোনা নিয়ে অনেক ঝামেলা, অনেক হাঁপাজাপা, ব্যাঙ্গালোরে ভর্তি হওয়া, ব্যাঙ্গালোরে পড়াশোনা, আমাদের উপর দিয়ে তো প্রচুর ঝড় গেছে 3-4 বছরে, ওর পড়ায় প্রচুর ঘাটতি আছে। এবার সেইটা ওকে টানতে হচ্ছে। এবার কিছু বই আবার আজকে কিনতে হয়েছে, কালকে ভীমদা লিখে দিয়ে গেছে ইংলিশ যেই বইগুলো পড়ছে তার সাথে আরও কিছু বই পড়তে হবে, সেই বইগুলোর বাপি গিয়ে আবার গাইঘাটার থেকে কিনে নিয়ে এসছে। তা এখন সেই পড়াগুলো, পিছনের পড়াগুলো হচ্ছে 7-8-এর পড়াগুলো, সেইগুলো এখন ভীমদা আবার 7-8-এর বইগুলো আবার পড়াবে। এখন ওরও প্রচুর চাপ পড়ে গেছে, মানে খাতা ধরলেই 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার খাতা একদিনেই শেষ করে ফেলছে, মানে পৃষ্ঠার আর কি, এত লেখাচ্ছে। তা বলছে তোকে আমার আবার সেই 5-এর মতন তোকে আমার মানুষ করতে হবে, আর কি করা যাবে। আবার হচ্ছে সায়েন্স, আজকে হচ্ছে রাতে সায়েন্স আসলো পড়াতে, অঙ্কটা নিয়ে ও সব কোনো কিছু নিয়ে ওর সমস্যা নেই, শুধু অঙ্কটা নিয়েই সমস্যা। তাছাড়া ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ও 70-এর কাছাকাছি রেজাল্ট করে, কিন্তু অঙ্কতেই সমস্যা। তা আজকে যে সায়েন্স স্যার আসলো বললো আমি সবটাই তুলে নেবো, কিন্তু দেখো আমরা গরিবানা মতে, আমাদের এখানে আরও অনেকে বড় বড় আছে, কিন্তু আমরা খুবই গরিব মানুষ, তোমরা সবটাই জানো। রিমির বাপির উপর দিয়ে একা সব কিছু চালানো, অনেকটাই উঁচু ক্লাসে উঠে গেছে। আমাদের দোকানটা দিয়ে খাওয়া দাওয়া আমাদের চলে যায়, কোনো সমস্যা নেই। আর রিমির বাপি যেটুকু কাজ করে, রিমির বাপি সেটাই বোঝাচ্ছে, দেখ মা তোর অন্যদের মতন লম্পঝম্প করলে হবে না, তোমার কিছু একটা করতে হবে। আমরা সবসময় এটাই মাথার মধ্যে দিই, তোমার ভাই বোন নেই, তোমার নিজের কিছু করতে হবে। পারবে কি না পারবে জানি না, তবু ওর বাপির আশা যে আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি, মাসে ওর 3টে মাস্টার মশাই দিয়েছি 2000 টাকা করে, ইংলিশও 2000, সপ্তাহে 2 দিন ইংলিশ পড়াবে। আর সায়েন্স আর্টস ওরা এখন আপাতত 3 দিন করে পড়াচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ওরা চেষ্টা করবে আর একদিন বেশি বাড়ানো যায় কি না, চেষ্টা করবে ফেব্রুয়ারির থেকে। তা ওর বাপি সেটাই বলছে যে দেখ মা আমি এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, 6000 টাকা এইদিকে, আর সিএমসিতে যাওয়ার জন্য প্রত্যেক মাসে 6000 টাকা 3 মাস পর পর, তা 18,000-20,000 টাকার ওষুধ দেয়, তারপরে যাওয়া আসার ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে। তা বলছে দেখ আমার তোর হচ্ছে 1 বছরে টিউশনি খরচা 72,000 টাকা, আর 72,000 টাকা সিএমসিতে যাওয়ার জন্যে, 1.5 লাখ টাকা আমার 1 বছরে ধরতে হবে। তারপরে তো বন্ধন, বাড়ির সমিতি, ওই বাড়ির সমিতি, তারপরে তো হাজার মানে কিস্তি রয়েছে। কিন্তু সেইভাবে পড়াশোনা করিস, ওর বাবা এটাই সবসময় ওকে বোঝায় যে সেইভাবে পড়াশোনা করিস, বাবার কষ্টটা দুঃখটা, যে আমার তো আর ছেলে নেই যে তোর পিছনে কেউ থাকবে, বা আমার একটা ছেলে আছে যে পরবর্তীতে ইনকাম করে। দাদুর তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, দোকানটা আমিই চালাই। আর দেখো ঠিক করে ভিডিও দিতে পারি না, তোমরা দেখো আমার 3,000-4,000 ভিউজ হয়, একজন ভাবে যে কত টাকা ইনকাম করে। এবার 3,000-4,000 ভিউজ হলে $1 দেয়, তাহলে $100 না হলে আমরা পেমেন্ট পাই না। আমার সেই 3 মাস লেগে যায় $100 হতে হতে, 3 মাসে একবার পেমেন্ট পাই। আর কেউ ভাবে যে ইউটিউব থেকে গাদা লাখ লাখ টাকা ইনকাম করে, যারা ইউটিউব করে তারাই জানে যে ইউটিউবের থেকে 3,000-4,000 ভিউজে $1 দেয়, আমার $1 হয়, মানে একদিনে $1 হয়। তাহলে অনেকটাই আমি সেরকম ইউটিউব থেকে ইনকামও করি না, পুরোটাই ওর বাবার উপরেই, মানে 72,000 টাকা টিউশনি, 72,000 টাকা আমার সিএমসিতে, মানে আগের থেকেই আমাদের বাচ্চাদের জন্য
ইনকাম থাকুক বা না থাকুক, আমার মনে হয় বাচ্চাদের জন্য আমাদের আগে এক্সট্রা টাকা রাখার দরকার, তারপরে সব কিছু আগেই চিন্তা করতে হবে। আমাদের এখন থেকেই চিন্তা হয়ে যাচ্ছে, এখনও 2 মাস পরে সিএমসিতে যাব, কিন্তু এখন থেকেই টিকিট কাটার সব কিছু, মানে ওর বাবা বলছে যে আজকে যে টিকিট কাটতে যেতে হবে। আমি বললাম হ্যাঁ, আর তো 2 মাস হাতে টাইম আছে, পয়সা করেই গোছাও। ওর বাপি তো মানে খালি বলছে আমি ব্যাঙ্গালোর কাজে চলে যাব। কিয়া কাকিমা, অভিজিৎ ভাই, আমাদের বাড়ির থেকে সবাই বলছে না এখন তোমার ব্যাঙ্গালোরে যাওয়া যাবে না, তুমি কলকাতায় কাজ করো। ও বলছে কলকাতায় কাজ করলে ঠিক মতন পয়সা দেয় কি না দেয় কলকাতার ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমার ব্যাঙ্গালোরে যে একটা থোকা টাকা পাই, আমি বিপদে আপদে পড়লে এক মালিকের কাছে 5 বছর ধরে আমি কাজ করছি, আমি সেই টাকাটা পাবো। কিন্তু এখানে কাজ করলে টাকা পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা তো আমি জানি না। আমি বলছি তাও কিছু করার নেই, একটা বছর তুমি করো, তারপরে তুমি আবার ব্যাঙ্গালোর চলে যাও তোমার জায়গায়। যাই হোক বন্ধুরা, তোমরা রিমিকে আশীর্বাদ করো, আর রিমিকে সবসময় বোঝাই ভালো করে পড়াশোনা করার জন্যে। আর আজকে এই পর্যন্তই। ও যদি ওর বাবার দুঃখ, মায়ের দুঃখ কষ্ট বোঝে তাহলেই ভাববো জীবনে কিছু সার্থক হবে, আর না হলে আর কি হবে। কিন্তু চেষ্টা আমি করব, যতদূর লড়াই করতে হয় ততদূর আমি চেষ্টা করব রিমির জন্যে, ওরও একটু বুঝতে হবে। যাই বন্ধুরা, আজকের মতন সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। যতক্ষণ পারবো চেষ্টা করব, কিন্তু রিমিকে আমার বই নিয়ে বসাতে হয় তো, এখন অনেক পড়াচ্ছা, বললাম না 2-3 বছরের ওর ঘাটতিটা, তো সেটা তো তুলতে হবে। এর জন্যই আর কি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।